জল্পনার অবসান বঙ্গ বিজেপির ব্যাটন এবার শ্রমিক ভট্টাচার্যের হাতে। বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজেপি রাজ্য সভাপতি হলেন তিনি। সায়েন্স সিটি অডিটোরিয়ামে সভাপতি পদের আনুষ্ঠানিক ঘোষণা। বিজেপি সাংগঠনিক দল 6 বছর পর পর সাংগঠনিক নির্বাচন হয়। বিজেপিতে কোনো পদ চিরস্থায়ী হয় না। ব্যাটন একজনের হাত থেকে অন্যজনের হাতে যায়, বিদায় বেলায় বললেন সুকান্ত মজুমদার। অনুব্রতর অশালীন হুমকি কাণ্ডে বীরভূমের পুলিশ সুপারকে সশরীরে দিল্লিতে তলব। 14 জুলাই বেলা 12টায় তলব জাতীয় মহিলা কমিশনের। একই সঙ্গে তলব বোলপুরের অ্যাডিশনাল এসপি ও তদন্তকারী অফিসার। বীরভূমে তৃণমূলের গোষ্ঠীকন্দল পরিণত হয়েছে রাম রাবণের যুদ্ধে। প্রকাশ্যে অস্ত্র হাতে দুষ্কৃতীদের দাপাদাপি। অনুব্রত না কাজল, কার হাতে থাকবে 2 নম্বর ব্লকে রাশ। উত্তপ্ত পরিস্থিতি সিউড়িতে। দারিদ্রতার সুযোগ নিয়ে শৈশবকে ব্যবহার। শিশুদের দিয়ে করানো হচ্ছে রেলের ওয়াগন থেকে কয়লা নামানোর কাজ। 20-30 টাকায় এই কাজ করাচ্ছে দুষ্কৃতীরা। দুর্গাপুরের কোক ওভেন থানা এলাকার ঘটনা। পাঁশকুড়ায় চিপস কাণ্ডে কৃষ্ণেন্দু দাসের মৃত্যু মামলায় খুনের মামলা তুলে নিতে চাপ পরিবারকে। খুন ও ধর্ষণের হুমকি কৃষ্ণেন্দুর পরিবারকে। পাঁশকুড়া থানায় অভিযোগ দায়ের সন্তানহারা মায়ের। কসবা কাণ্ডে কলকাতা হাইকোর্টে 3টি জনস্বার্থ মামলা। সেই মামলায় যুক্ত হওয়ার আর্জি নির্যাতিতার পরিবারের। মামলা লড়তে আইনজীবী নিযুক্ত করল পরিবার। ঘোষপুকুর তালবাগান থেকে গ্রেপ্তারির 1 ঘন্টা আগে মনোজিতের টাওয়ার লোকেশন মেলে বালিগঞ্জে। গ্রেপ্তারির আগে কোন প্রভাবশালীর সঙ্গে সাক্ষাৎ করে মনোজিৎ, উঠছে প্রশ্ন। কসবা ধর্ষণ কাণ্ডে আদালতে ষড়যন্ত্রের তত্ত্ব। ষড়যন্ত্রের শিকার মনোজিৎ। আদালতে জানালেন তার আইনজীবী। আইনজীবী হিসাবে মনোজিতের লাইসেন্স বাতিল করল রাজ্য বার কাউন্সিল। ইডি অফিসার সেজে 1.5 কোটি টাকা প্রতারণার অভিযোগ। ধৃত শেখ জিন্নার আলী নামে এক ব্যক্তি। অভিযুক্তের বাড়িতে দিনভর চলল ইডির অভিযান। পূর্ব বর্ধমানের রায়নার খেমতা গ্রামের ঘটনা।